রাজধানীর আরামবাগে অবস্থিত দেওয়ানবাগীর পীর মাহবুবে খোদা ওরফে দেওয়ানবাগী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 6:45টার দিকে তিনি নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। দেওয়ানবাগ শরীফের মিডিয়া কোঅর্ডিনেটর সৈয়দ মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে উত্তরার আবাসিক হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে সকাল 6টা 48 মিনিটে তিনি ইন্তেকাল করেন। আগামীকাল মঙ্গলবার বাদ জোহর মতিঝিল দেওয়ানবাগ শরীফের বাবে রহমত জানাজার পর বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দরবারের তার স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে বলে তার মিডিয়া সূত্রে জানা গেছে। রাজধানীর আরামবাগে দেওয়ানবাগ শরীফের পীর মাহবুবে খোদা ওরফে দেওয়ানবাগীর মাহবুবে খোদা 1949 সালের 14 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আব্দুর রশিদ সর্দার, মা সৈয়দ জোবেদা খাতুন। 6 ভাই 2 বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন মাহবুবে খোদা। পরে ফরিদপুর চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরীর হাতে বায়াত নেন। এরপর পীরের মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী এবং শ্বশুরের কাছ থেকে খেলাফতপ্রাপ্ত হন। সেখান থেকে নিজেই নারায়ণগঞ্জে এসে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গাড়েন এবং সুফি সম্রাট পরিচয় দিতে থাকেন মাহবুবে খোদা। আস্তে আস্তে তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে মতিঝিলের 147 আরামবাগে স্থায়ী দরবার ঘরে কার্যক্রম পরিচালনা করেন এই দেওয়ানবাগী। যদিও দেওয়ানবাগীর কার্যক্রম নিয়ে মূলধারার ইসলামপন্থীদের অনেক সমালোচনা রয়েছে এবং অনেকেই তাকে ইসলামচ্যুত বলে দাবি করে আসছেন।